যারা গরুর মাথা খান না তারাও খাইবেন, এতটা স্বাদ। এভাবে যদি গরুর মাথা ভুনা করা হয়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ একটা লাইক, সবার কাছে অনুরোধ। তো মাথা ভুনা করতে করতে আমার যা যা লাগতেছে আমি সব উপকরণ আপনাদের সাথে বলে দিচ্ছি। তো আমি প্রথমে একটি গরুর মাথা লাগবে, সবচেয়ে হচ্ছে একটি গরুর মাথা। তো গরুর মাথার জন্য আমি যা যা মশলা ইউজ করতেছি সব উপকরণ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গরুর মাথা একটি, পেঁয়াজ কুচি 4 কাপ, পেঁয়াজ বাটা 1 কাপ, আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, ভাজা জিরা বাটা 2 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 4 টেবিল চামচ, ছোট এলাচ 25টি, বড় এলাচ 4টি, দারচিনি 15টি, 1/2 যোগ 2 ইঞ্চি লম্বা, লবঙ্গ 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, তেজপাতা 8টি, টক দই 2 কাপ, মুহুরি বাটা 1 চা চামচ, রাঁধুনি 1 চা চামচ, তেল ও লবণ পরিমাণ মতো। তো সবগুলো মশলা আমি একসাথে কিন্তু একটু হালকা পানি দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। রেখে দিলে কি হয় কি, মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অ্যাকচুয়ালি দেখা যায় বাটা মশলার মতো একটা স্বাদ আসে। তো আমি এইভাবে সবগুলো মশলা একটু গুলে রেখে দিয়েছি। তো সবগুলো মশলা একসাথে দিয়ে রেখে দেব। তো সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কি পরিমাণে আমি মশলা দিয়ে এখানে মাথাটা ভুনা করেছি। গরু মাংস, সামনে কুরবানির ঈদ, তো এই ঈদে কিন্তু এইভাবে গরু মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা যারা খান নাই। তো আমি প্রথমে কিন্তু ওগুলো ভেজে নেব, তারপরে প্রণালীগুলো আমি বলে দিচ্ছি কিভাবে। গরম তেলে কিন্তু গরম মশলাগুলো একটু ভেজে নিলেই কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো গরম তেলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে অর্ধেক তুলে রাখুন। ভাজা পেঁয়াজ গুঁড়া ও কাঁচামরিচ ছাড়া একই তেলে একে একে সব উপকরণ মাথার মাংস দিয়ে 3-4 মিনিট নেড়ে ঢেকে রাখুন। 10 মিনিটে মাংসের পানি শুকিয়ে এলে 10-15 মিনিট অল্প আঁচে ভালোভাবে কষিয়ে 6 কাপ পানি দিয়ে ঝাল বাড়িয়ে দিন। পানি অর্ধেক কমে এলে আঁচ কমিয়ে দিন। ঝোল মাখা মাখা হয়ে এলে অল্প আঁচে 8-10 মিনিট কষান। এবার ভাজা জিরার গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে কষিয়ে নিন। মাথার মাংস যত বেশি কষাবেন তত বেশি স্বাদ হবে। কিন্তু আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। যারা গরুর মাংস খাননি তারাও খেতে চাইবেন, কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু হয়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। অনেকে হয়তো গরুর মাথা খুব মজা করে খায়, আবার অনেকে খায় না। অনেকের কাছে হয়তো এটা ভালো লাগে না। এভাবে রান্না করে খেলে
সবাই খাইবে, যে খেতে চায় নাই সেও খাবে। এভাবে গরু মাংস একবার রান্না করে নিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটি খাবার, যা অসাধারণ বলার বাইরে। একবার খেয়ে আপনারা ট্রাই করবেন। এরপরে কিন্তু আমি সবগুলো উপকরণ দিয়ে, মশলাগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে কিন্তু খেতে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা যে কোনো তরকারির ক্ষেত্রে আপনি যখন মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে ওই তরকারির স্বাদ দেখবেন কতটা দ্বিগুণ নরমালভাবে রান্না করাচ্ছে। তো আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমি মাছটার মাংসগুলো দিয়ে দেব। দেখুন, মশলা কষানো হয়ে গেলে কিন্তু দেখবেন উপরে তেল চিপটে চিপটে ভাব চলে আসে। তো আমি মাথাটা, মশলা কষানো হয়ে গেছে, এরপরে মাথাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। মাথাটা কিন্তু আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে চালনি সেঁকে রেখেছি। তো এখানে যা পানি ছিল পড়ে গেছে। তা আমি এখন মাথাটা খুব ভালো করে কষাতে থাকবো। তো কষানো হতে থাক। কষানো হয়ে আসলে আমি তারপরে বাকি সব যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে, প্লিজ তারা একটা করে লাইক দিবেন। এরপর আমার মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। এই যে দেখুন, খুব কষানো হয়ে গেছে, একদম শুকনো। এখন মাংসটা পরিবেশন করব। যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর কি, মাংসটা অলরেডি হয়ে গেছে।